অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিবেদন থেকেই হবে নতুন বাংলাদেশের চার্টার, আর তার ভিত্তিতেই নির্বাচন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল গত ৩ অক্টোবর, আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। এরপর গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের মেয়াদ পরে বাড়ানো হয়। এর মধ্যে ৪টি কমিশনের প্রধানরা প্রতিবেদন জমা দিলেন। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ ৩.৫ মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। বিশেষ করে সেবামূলক খাতে, সরকারি এবং বেসরকারি খাতে, বিশেষ করে যেমন থানা, নিবন্ধন কর্তৃপক্ষ, রাজস্ব কর্তৃপক্ষ, পাসপোর্ট এবং বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের খাতগুলোতে, সেবা খাতগুলোকে এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে। আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি। একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে, সেরকম সুপারিশ আমরা করেছি। আমাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট, কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। সেদিক থেকে বিবেচনা করেই আমরা সংবিধানের যে ধারাগুলো, যে বিষয়গুলোর সংস্কার করা দরকার, সেগুলো আমরা বলেছি। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন আছে এখনো, সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। আমাদের পুরো প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা, এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে, গণ অভ্যুত্থান চার্টার। এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব। এই চার্টারের ভঙ্গিতেই আমরা যাই করি না কেন, এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো, কোর সঙ্গে অমিল হলো, আমরা ঘুরে ফিরে এটা চার্টারে যেন আমরা ফিরে আসতে পারি, এরকম ঐক্যমতের একটা চার্টার যেন আমরা নিয়ে আসছি। সেই প্রক্রিয়াটা আমাদের শুরু হবে। সেই শুরু করার জন্য যেগুলো ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা সবাই মিলে আলোচনা করে করব। প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। কবে, কোন প্রক্রিয়ায় এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে, তার একটি রূপরেখা আসতে পারে সেখান থেকেই। প্রধান উপদেষ্টা জানান, এই আলোচনায়ও কমিশনের সদস্যরা নেতৃত্ব দেবেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।